নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলা মানুষের জীবন ব্যবস্থার জন্য একটি সংবিধান, জীবন ব্যবস্থা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ইসলামের মধ্যে একটা মাস দিয়েছেন যার নাম হলো রমজান। এই আরবি যে 12টা মাস আছে, এর মধ্যে 11টা মাসের নামই মানুষ রেখেছে, শাওয়াল, জিলহজ, জিলকাদা। একমাত্র রমজান, যেটা নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রেখেছেন। কেন? এই নামের অর্থ কি? নামের অর্থ হলো জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। যেমন হাদিসে আসছে সলাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসল, জাস্টের নামাজ কখন হবে? যখন উটের বাচ্চাদের পা পুড়ে যাওয়া শুরু করে রৌদ্রের তাপ। তো কেন এই নামটা রাখলেন? কারণ হলো মানুষ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ পুড়াতে থাকবে। এইভাবে রোজা শেষ করবে, আল্লাহ তাআলা তার পিছনের 330 দিনের গুনাহ পুড়িয়ে ছারখার করে ফেলবেন। শেষ রোজায় আল্লাহ তাআলা বলবেন ইনতালাকু মাগফুরান লাকুম, যাও, তোমাদের সবাইকে ক্ষমা। আল্লাহ তাআলা এই মাসে আমাদের বিশেষ এক নিয়ামত দিয়েছেন, তারাবি। এই তারাবি আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেছেন। পূর্ববর্তী উম্মতরা তো তাদের কিতাব মুখস্থই করতে পারতো না। আমাদের বাচ্চা থেকে শুরু করে নিয়ে হাজারো লাখো হাফেজ একটা দেশেই থাকে। তা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই রমজান আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 9টা রোজা পেয়েছেন। শাবান মাসের 2 তারিখে, মানে এই যে শাবান মাস গেল পিছনে, 2 তারিখে হিজরি মানে হিজরতের 2 বছর পরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন। সেপ্টেম্বর মাস প্রচণ্ড গরম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট করে রোজা রাখতেন। ওনার সেহরি ছিল হলো 2টা খেজুর আর 1 গ্লাস পানি, এইভাবে উনি রোজা রাখতেন। আর উম্মতের জন্য উনি সহজ করে গেছেন। এটা ছোট্ট ঘটনা। কায়েস ইবনে সারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল হলো 24 ঘন্টা, অর্থাৎ ইফতারি করবে, ইফতারি করে যদি ঘুমিয়ে যায়, একটু বিশ্রাম নেয়, তো রোজা শুরু হয়ে গেল। রোজা শুরু হয়ে গেল, তার মানে আবার 24 ঘন্টা রোজা রাখতে হবে। কায়েস ইবনে সারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি মাঠে কাজ করতেন, ছিলেন, চাষবাস করতেন। তো উনি বাড়িতে আসছেন, পানি খেয়ে ইফতারি করেছেন, বাড়িতে কিছু আছে কিনা। স্ত্রী দরিদ্র মানুষ বলছে যে কিছু তো নাই, আমি একটু ইফতারি নিয়ে আসি দাঁড়াও। তো উনি ইফতারি আনতে গেছেন, আনতে যেয়ে এসে দেখছে যে ঘুমাই গেছে। স্ত্রী বলছে যে হালাকা ইবনু সারিমা, সারিমা তো ধ্বংস হয়ে গেল, আগামী 24 ঘন্টা আবার রোজা শুরু হয়ে গেল। তো দুপুরে যখন জোহরের নামাজ পড়তে আসছে, মাথা ঘুরে পড়ে গেছে মসজিদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? যখন ঘটনা শুনছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল একবারেই সংকীর্ণ হয়ে উঠছে, মানে ব্যথায়, যে আমার উম্মত কি করে রোজা রাখবে, আগামী উম্মতরা যারা আসবে, এই কষ্ট। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী বিধান বাদ, তোমার উম্মতকে বলো কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, খালি খাবে, ফজর পর্যন্ত খেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দ করে সেহরি যাপন করতেন, সবাইকে ডেকে দিতেন। একদিনের ঘটনা, উনি সেহরি করছেন, ওনার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আছে, ইরবাদ ইবনে সারিয়া আছে, আরও সাহাবীরা ছিলেন, মিকদাদ ইবনে আসওয়াদ ছিল। এনারা ইফতারি করছে, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসছে, এসে বলছে আল্লাহ রাসূল এই খাওয়া বন্ধ করেন, ফজর হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেলাল যাও তো, খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে যাচ্ছেন, আবার বেলাল আসছে, আল্লাহ রাসূল। এরকম কখনো কখনো উনি বেশ আয়োজন করে সেহরির ব্যবস্থা করতো, কেউ উনি শরীক হতেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার যখন দেখছে যে দাঁড়িয়ে ফজরের সময় পার হয়ে যাচ্ছে আর উনি খেয়ে যাচ্ছেন, এ তো উম্মত তো খাবেই, দেখছি আগামী যারা উম্মত আসবে রাসূলের এই খাওয়া দেখলে তারা তো ভুল বুঝবে, খেতে থাকবে। তো বলছে আল্লাহ রাসূল ওয়াল্লাহ কদ আসবাহতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি খোদার কসম সকাল করে ফেলছেন খেতে খেতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত এমন করে উঠছে, বেলাল আমি সকাল করিনি, এখনো সকাল হয়েছিল না, তুমি কসম করে ফেলেছো, তোমার কসম মিথ্যা হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা সূর্যকে উঠাই দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা পরে বলেছেন বেলাল যদি কসম না করত, আল্লাহ রাসূল খেতে থাকতেন, তো যতক্ষণ খেতে থাকতেন, কখনোই ফজর হতো না। তো সুবহানাল্লাহ,
বেশ আয়োজন করে। আসলে আমাদের রমজানটা হলো উৎসব মুখর হওয়া উচিত, আনন্দ মুখর হওয়া উচিত। আমাদের বাচ্চারা রমজানে একটা আনন্দ উৎফুল্লতার মধ্যে দিয়ে শুরু করবে যে আমাদের রমজান আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে আছেন, তো সাহাবীরা বসে আছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হঠাৎ মাযা ইস্তাকবিলুকুম ওয়া মাযা তাস্তাকবিলুন, মাযা ইস্তাকবিলুকুম ওয়া মাযা তাস্তাকবিলুন, এমন ভাবে বলছে আরে তোমাদের সামনে কি এসে গেল। প্রথম যে মানে রমজান, তো উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় পড়ছেন, আল্লাহ রাসূল আও আদুন হাদর, পাহাড়ের চূড়ায় মদিনার প্রান্তরে কোনো শত্রু দল চলে আসছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরে না, বসো। তো আবার বলছে যে মাযা ইস্তাকবিলুকুম ওয়া মাযা তাস্তাকবিলুন, তোমাদের সামনে কি চলে আসলো। তো আবার দাঁড়ায় পড়ছেন, বলছে আওয়াহিউন নাযাল, আল্লাহ রাসূল এমন কোনো ভয়াবহ ওহী কি নাজিল হয়েছে যেটা আমরা জানি না, আমাদের জন্য ধমকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরে না, রমজান এসে গিয়েছে, আল্লাহর থেকে নেওয়ার মাস এসে গিয়েছে, আল্লাহর থেকে পাওয়ার মাস এসে গিয়েছে, তোমাদের সামনে রমজান আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব উৎসব মুখর একটা মাস ছিল সাহাবীদের জন্য, তারা প্রতিযোগিতা করত। রমজান আমাদের জন্য সত্যি বরকতের, প্রত্যেকটা আমল সওয়াব আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, শীস আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সব এই মাসে নাজিল করেছেন। আর কোরআন তো আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সব কদরের মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই জন্য রমজান আমাদের জন্য একটা খুব বরকতের। রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলে আল্লাহ তাআলা বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আরে জান্নাত তো আমি মুত্তাকিদের জন্যই প্রস্তুত করেছি, জান্নাত তো আমি মুত্তাকিদের জন্যই প্রস্তুত করেছি। মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে হলো কি, গুনাহ কথা করবে না, গুনাহ তো হবেই। গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম। গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, ব্যাস হয়ে গেল। মা আসররু মান ইস্তাগফার, তারা গুনাহ লেগে থাকবে না, করতেই থাকবে না। আমার কাছে দুই হাত তুলে ক্ষমা চাবে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, পবিত্র করে দেব। আমি তো তাদেরকে ক্ষমা করবই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আনতুম। এই বান্দাকে আযাব দিয়ে আমার কি লাভ? বান্দাকে আমি আযাব কেন দিব? আমি তো আযাব দিব না, আমি ক্ষমা করব। তারা একটু ঈমান আনবে, আমার শুকরিয়া আদায় করবে, একটু ক্রোধকে দমন করবে, আখলাককে উন্নত করবে, চরিত্রকে উন্নত করবে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিব। আল্লাহ তো বড় দয়াশীল। এই জন্য আমাদের উচিত রমজানে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ বরকত, রহমত, মাগফিরাত সব কিছু অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান সুস্থতার সাথে, সুন্দরভাবে পরিবারের সাথে বা যেখানে আছি বাহারহাল হায়াতে তৈয়বার সাথে রমজানকে শেষ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।